Komana ni bekak, Friday 12 April motha komana ni lai buma sijak sinai edise amsani lukurok sakni manthai boromano khasi baike hanei hasani mantri okra Professor Dr. Manik Saha kok narakha tiprasa tongko songtongai lukurok no manthai sotai hini kha thanjerewi thokewi tongo mothani thokai mungno keluknai kurikha sabosoi hamkrai tubuiman edise amsai kitingi khasi jaka lukurok tabo যতনি কাইসা কাইসা বুট ন বিজেপি নে আরো সগিনাই হনে মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা শাখা দক্ষিণ ত্রিপুরা হাঙ্কর পূর্ব মহারিপুর বুরাতলি আচুক থাইয় বাতাইনাই অভিজিৎ ত্রিপুরান লগিরুই কলাসরা মটর স্টেনো সংসাজাক চংবারি আওয়াই মুঙ্গু মানজাগিখা মন্ত্রী অকরা 28 টা আচুক থাইয়নো গপ্লাইনি খাতংমাবাই কক নারাখা তেই লুকুরক মথানি সিক্রি সকরন কিরিউই হামক্রাইবে চালি টংলাক হনিব লুকু বসকাঙ্গ বিনি কক নারাক থানিও শাখা সবাইকে এবং আমাদের যে মিডিয়া বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকাল রাজনীতি কত ধরনের যে রাজনীতি আজকাল খুব দেখি আমি এখন দেখি যে মানুষের সাথে সম্পর্ক কমে গেছে। এখানে এসে রিজার্ভ সিটের মধ্যে দাঁড়ানোর ক্ষমতা নাই। আমাদের যিনি এখন অপোজিশন লিডার আপনারা সবাই জানেন রিজার্ভ সিটে যেখানে জনজাতি অধ্যুষিত এলাকার সেখান থেকে দাঁড়ানোর ক্ষমতা নেই ওনার। এখানে এসে আজকে যেখানে আনরিজার্ভ সিট রিজার্ভ সিটে ক্ষমতা না আনরিজার্ভ সিটে সেখানে এসে দাঁড়িয়ে উনি জিতেছেন খুব অল্প ভোটে। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে সাধারণ মানুষ তো ওনার বক্তব্য শোনার জন্য যায় না, তো সেখানে সোশ্যাল মিডিয়াতে আজকাল খুব ভাষণ দেন, নানা রকম কথা বলেন। কালকেও আমি দেখছিলাম ওনার কথা কি বলছিলেন উনি, যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এই বক্তব্যতে আমি হাসব না কাঁদবো না চুপ করে থাকবো বুঝতে পারছি না। তো সোশ্যাল মিডিয়াতে তো আর সাধারণ মানুষের সামনে নেই, তাহলে সোশ্যাল মিডিয়াতে যা খুশি বলা যায়। এবং উনি বলছেন কি বলছেন যে মুখ্যমন্ত্রী মনে হয় পলিটিক্যালি ব্যানক্রাফটি এর জন্য বলছেন। বক্সনগরের এক ঘটনা বিধানসভায় যখন উনি উঠালেন আমরা বললাম যা আইন আছে আইন অনুসারে কাজ হবে এবং সন্তুষ্ট আমাদের প্রশ্নের উত্তরে ওনাদের প্রশ্নের উত্তর যখন আমি দিলাম। আবার কালকে এর বাকিটা বলেনি কি আমি বলেছিলাম, কি বলেছিলাম আপনারা তো বলছেন বক্সনগরে সরকারি জমি দখল করে নিয়েছে কাউরা, কিন্তু আপনাদের অমরপুরের যে আপনাদের পার্টি অফিস সেই পার্টি অফিসের 4 ভাগের 3 ভাগই বলতে গেলে এই গভর্নমেন্টের জায়গার মধ্যে আপনারা উঠিয়েছেন এবং সেটা আমি পড়েছিলাম। আপনারা হাইকোর্টে গেছেন, হাইকোর্টে বাতিল হয়ে গেছে এবং আমার যে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন আমাদের এবং আমাদের এমএলএ আছেন, ওনারা সবাই চিৎকার করলেন যে কি জানি বলে বুলডোজার দিয়ে ওনাদের এই যে পার্টি অফিসটা ভেঙে দিন। আমি বললাম যে ঠিক আছে আমরা তো একটু চিন্তা ভাবনা করছি। তো ওনারা নিজেরাই এমন সব কথাবার্তা বলেন, তো ব্যানক্রাফসি কোনটা? আজকে ওনারা প্রায়ই বলেন যে আমরা নাকি এখন যে মোথার সাথে নাকি আমরা নাটক করছি, কংগ্রেসও বলে আমরা গট-আপ খেলছি। আর ওনার সময়ে যখন বিধানসভায় উনি দাঁড়িয়েছিলেন সেখানে কোনো ক্যান্ডিডেট দেয়নি, কিন্তু মনে আছে তো কোনো ক্যান্ডিডেট দেয়নি, তো কে গট-আপটা করেছে? আর উনি এখন বলছেন আমরা নাকি মোথার সাথে গট-আপ গেম। মানুষকে বোকা বানানোর জন্য যা মানে মুখের শব্দের অস্ত্র আছে এবং গতানুগতিক এইগুলো কিন্তু ওনারা বলে থাকেন। কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। একটা শৃঙ্খলার সাথে আমি বলবো একটা উচ্ছৃঙ্খল পার্টি যদি থাকে তার নাম কংগ্রেস পার্টি।
শৃঙ্খলার সাথে, উচ্ছৃঙ্খলতা করে কিন্তু খুব শৃঙ্খলার সাথে। আপনারা দেখেছেন এইবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সারা পৃথিবীর যারা বিশিষ্ট জনেরা, যারা ইনভেস্টাররা এসেছিলেন দিল্লিতে, আমিও সেখানে গিয়েছিলাম, সেখানে কংগ্রেসের এই রাহুলজি কি করলেন, সেই কিছু যুবককে পাঠিয়েছেন জামা টামা খুলে সেখানে, আপনারা সবাই দেখেছেন। আর এমন পেটুনি পিঠেছে সবাই মিলে, সাধারণ মানুষ, আপনারা অদ্ভুত। এবং সারা পৃথিবী যেখানে মোদিজি জিন্দাবাদ বলে, মোদিজি যা কাজ করছেন, সারা ভারতবর্ষে সবাই আজকে বলছে যে মোদিজি যেভাবে চলছেন দেশকে শক্তিশালী করার, সেই জায়গায় আজকে এই দেশকে যাতে নতজানু করা যায় তার ব্যবস্থা কংগ্রেস করছে। বিদেশে গিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। আমরা সবাই জানি যখন এই সার্জিক্যাল স্ট্রাইক হয়, এয়ার স্ট্রাইক হয়, তখন এই রাহুলজি কি বলেছেন, প্রমাণ লাগবে, প্রমাণ দিতে হবে করেছেন কিনা। তখন এক ব্যক্তি বললেন, অনেকেই বলেছেন যে নেক্সট টাইম আর্মিকে বলতে হবে, এয়ারফোর্সকে বলতে হবে, যখনই এই ধরনের এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক হবে উনাকে যেন নিয়ে যায় এবং ওখানে এই এয়ার স্ট্রাইক আর সার্জিক্যাল স্ট্রাইক করে ওনাকে রেখে আসতে হবে ওখানে, তাহলেই উনি প্রমাণ পাবেন, এছাড়া প্রমাণ দেওয়া হবে না। এক্স্যাক্টলি সেম এই অপারেশন সিন্দুরের সময় একই ঘটনা, এত বড় ঘটনা ঘটলো 26 মিনিটে 26 জন আমাদের নিরীহ বোনদের, মেয়েদের সামনে তাদের হাজবেন্ডদের গুলি করে মেরেছে এবং সেখানে ধর্ম দেখে দেখে তাদেরকে গুলি করে মেরেছে। প্রধানমন্ত্রীজি কি বলেছেন, পাটনার যে গান্ধী ময়দান সেখান থেকে বলেছেন, আর আমাদের এত বিশ্বাস ছিল আর খালি ভাবতাম কখন হবে, मैं किसी को छोड़ूंगा नहीं। আর 100 কিলোমিটার ভিতরে ঢুকে 26 জন নিরীহ পর্যটকদের মারার কারণে 26 মিনিটে 8টা থেকে 9টা সেই পাকিস্তানের যে টেররিস্টের যে ঘরগুলো, এদের আস্তানাগুলো ধূলিসাৎ করে দিয়েছে। এর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা এরকম একজন নরেন্দ্র মোদীজি আমাদের গার্জিয়ান পেয়েছি। কোভিডের সময় কি হয়েছে আপনারা সবাই জানেন, কি অবস্থাটা ছিল করোনার সময়। এবং উনি বলেছেন যে আমরা ইন্ডিয়ার মধ্যেই আমরা এই অ্যান্টিভাইরাস আমরা বের করব, এবং করেছেন। সমস্ত যারা বৈজ্ঞানিকরা আছেন তাদেরকে উনি উদ্বুদ্ধ করেছেন। 8 থেকে 9 মাসের মধ্যে এই ভ্যাকসিন, শুধু ভারতবর্ষের এখানে যারা আছেন এমন কোনো ব্যক্তি নেই যাকে ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হয়নি। আমাদের সবাইকে দিয়েছেন, বাঁচিয়েছেন। এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা আর জীবনে কোনোদিন বাড়ির বাইরে বেরোতে পারবো কি পারবো না এরকম মনে আছে তো। মাস পরে আমরা ভুলে যাই কিন্তু অনেক জিনিস। এবং শুধু ভারতবর্ষে না, আরো 100টার দেশের মধ্যে উনি আবার এই ভ্যাকসিন পাঠিয়েছেন। এটাকে নিয়েও অনেক রকমের এই ভ্যাকসিন, এটা মোদি ভ্যাকসিন নাম দিয়েছে, আপনারা সবাই জানেন। এবারও যে ওয়েস্ট এশিয়ার মধ্যে যে প্রবলেম হয়েছে, হরমুজের যে প্রবলেম, এটা নিয়েও কত সমস্যা। কবে তেল থাকবে না এখানে, কবে এখানে ডিজেল আসবে না। তো এই অবস্থার মধ্যে আবার একটা অসাধু ব্যবসা যাতে কেউ না তৈরি করে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছেন। আমাদের পার্টিও সেভাবে কথা বলেছেন। আপনারা দেখেছেন যে কোথাও কোনো রকম অসাধু ব্যবসার কোনো এবং সুবিধাই করতে পারেনি। আগে এগুলো হতো। শুধু তাই নয়, এই যে কন্টিনিউয়াস এই যে র পেট্রোলিয়াম পদার্থ, সেইগুলো আজকে ভারতবর্ষের জন্য খোলা আছে, হরমুজ থেকে নিয়ে আসে এবং অন্যান্য অনেক দেশ থেকে। অনেক আমাদের এই যে ব্যবস্থাপনা, এই যে ডিপ্লোমেসি মাননীয় প্রধানমন্ত্রীজি রেখেছেন, তো সেই জায়গায় আজকে আমরা কিন্তু একটা খুশির বাতাবরণে আমরা আছি। সব জায়গায় যায়, আপনার বাড়িতেও একজন ভালো গার্জিয়ান যদি থাকে, বাড়িরও কিন্তু উন্নয়ন হয়। আজকে দেশের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আমরা নিশ্চিন্তে থাকি যে না, উনি কিছু না কিছু করবেন, এবং সেটাই উনি করে দেখালেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মথা কি মথা, আজকে যেখানে যাই সেখানে গিয়ে দেখি। এবারও আমি এক কঞ্জে গেলাম, সে আসারাম বাড়িতে, সেখানে সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে।
যেখানে যায়। গতকালও একই অবস্থা ঢাকার জলার মধ্যে। এবং আমি বলেছি আমাদের যিনি যাকে দাঁড় করিয়েছি যে তোমার জন্য ভালো হয়েছে, এই যে ওরা বন্ধ করে দিয়েছে, বন্ধ করা খুব ইজি। আমরা যদি 4-5 জন কালকে আগরতলায় বলি যে মুখ ব্যক্তি আসবে কালকে থেকে সব বন্ধ, তো মানুষ তো বন্ধ করে দেবে, মানুষ তো ভয় পায়। কিন্তু ভয় পেতে পেতে একটা টাইম আসবে যে না, আমি বন্ধ করব না। এই বিশ্বাসটা আমরা মানুষের মধ্যে তৈরি করতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের পার্টি, আমরা এই বিশ্বাস এবং এই যে কারোর পেটের মধ্যে লাথি মেরেছে দিন আনা দিন খায় ব্যক্তিদের, এই ভোটগুলো আমাদের যে ক্যান্ডিডেট, আমি বলেছি তোমার লাভ হয়েছে এবং তুমি এই ভোটগুলো পাবে। হয়তোবা ওরা মথাকে দিত, কারণ ওনাদের যে কাজ হচ্ছে জাতিগত সুরসুরি দিয়ে, ওনাদের তো আর কিছু নেই, কোনো ফিলোসফি নেই। থানসা করছে আর থানসার পেটেই লাথি মারছে, থানসার ব্যক্তিদেরই মারছে। কালকে আমি একজন আমাদের ক্যান্ডিডেট ওনার বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে ওর মাথায় আপনারা সবাই দেখেছেন যে হেড ইঞ্জুরি হয়েছে। ওনার ছেলে মেয়েরা আমার সাথে কথা বলল, বলে স্যার এটা কি ধরনের থানসা, আমি তো বুঝতেই পারছি না। আমরা স্যার আই ট্রাস্ট ইউ বলছে, এবং বলছে কি ওখানে যখন গন্ডগোল হচ্ছিল বাজারে, ওখানে বাঙালিরা আরো 8-10 জন ছিল, তাদেরকে বাঙালিরা শাটার ফেলে তাদের ঘরের ভিতর, বলে ওখানে তো বাঙালি হয়ে আমাদের যারা জনজাতি তাদেরকে বাঁচাচ্ছেন। আমি বলি এবার বুঝেছেন তো আপনারা, আমরা এইরকম থানসা চাই যেখানে জাতি, বাঙালি, জনজাতি এবং মণিপুরি এবং যারা মাইনরিটি সবাইকে নিয়ে আমরা একসাথে আমরা থাকতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস। আজকে অনেক কথা এর আগে হয়েছে, বক্সনগরের যে ইলেকশন হয়েছিল সেখানেও নানা রকম কথা হয়েছে যে মুসলমানরা তোমাদের বিজেপি আসলে মুসলিমদের এখান থেকে তাড়িয়ে দেবে। হয়েছে এরকম ঘটনা? হয়নি তো। এইভাবে একটা মিথ্যা একটা বাতাবরণ তৈরি করে এরা চেষ্টা করছে। আমি তো এখন আজকাল মোথা পার্টির একটা নাম দিয়েছি। মোথার পার্টির কিরকম, ওনারা বলছেন মুখ্যমন্ত্রী আমাদের ফাইট কি, আমাদের লাস্ট ফাইট কি ফাইট, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের ফাইট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার বিজেপির সাথে কোনো ফাইট নেই, বিজেপির সাথে ফাইট নেই। আরে তাহলে কার ফাইট? মুখ্যমন্ত্রী কোথাকার? বিজেপির। তো অদ্ভুত না, এটা মানুষ বিশ্বাস করবে না? আমার দিল্লির সাথে। আবার আমাদের মধ্যে ওই হঠাৎ করে প্রণজিৎ বাবুর নাম নেবে। प्रणजीत बाबू बहुत अच्छा आदमी है, रतनलाल नाथ बहुत अच्छा आदमी है, हमारा प्रणजीत सिंह राय प्रणजीत बाबू बहुत अच्छा है, सुशांत बाबू अच्छा है। माने এটাও কিন্তু এই চালাকি, অতি চালাকি। মানে আমি যদি এগুলো বলি তো প্রণজিৎ বাবু মনে মনে বলবেন ভাই আমাকে তো ভালো বলে, দরকার কি ওর এগেনস্টে বলা। এটা কিন্তু চালাকি, আর কিচ্ছু না। এই চালাকি করতে করতে আর অতি চালাকি কি হয়, গলার দড়ি হয় একটা, বলে না? তো এই চালাকি করতে করতে, এই থানসা করতে করতে থানসাদের মারছে। এটা মানুষ এখন বুঝে গেছে, নিজেদের পায়ের নিচে জমি কিন্তু আস্তে আস্তে চলে গেছে। বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা এখানে আছেন, মেয়েরা আছেন, আপনাদের জাগতে হবে, বুঝতে হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একমাত্র প্রধানমন্ত্রী, যখন উনি আসেন, আসার পরে জনজাতিদের উন্নয়নের কথা উনি বলেন। এটা বুঝতে হবে, কারণ আমাদের রাষ্ট্রপতিজি কে একজন জনজাতি মহিলা, তাও আবার কি একদম অজগায়ের থেকে, দ্রৌপদী মুর্মুজি। আমাদের জিষ্ণুবাবু যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, উনাকে কি করেছেন, আজকে এত বড় একটা রাজ্যের, তেলেঙ্গানার মতো রাজ্যের, যেটা ত্রিপুরার ইতিহাসে হয়নি, সেখানে উনাকে গভর্নর বানিয়েছেন। এখন তো আরো প্রমোশন, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়ে দিয়েছেন। ভাবুন একবার, আমাদের এই বিজেপি নাকি সবসময় জনজাতি বিদ্বেষী। কোনো একটা কাজ আপনাদের সামনে দেখাক যে আমরা এই মহৎ কাজটা এডিসির মধ্যে করেছি। লুট সমস্ত জায়গায়, পুরো এডিসি এলাকার মধ্যে যত ফান্ড, এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, ফিনান্স মিনিস্টার, উনি জানেন ফান্ডের হিসাব নেই, কিচ্ছু নেই।
সমস্ত জায়গায় আমরা দেখেছি কোনো ইউসি দেয় না, কোনো রকম কথা বললে খালি বলে টাকা নাই টাকা নাই, কি রাং নাই রাং নাই, রাং নাই তো রাংগুলো যে আমরা পাঠাই, রাংগুলো কোথায়? এখন বলছেন যে আমরা খুব গরিব, গরিব হলে আমি এতদিন ধরে এত বড় পার্টির আমি লোক, তাহলে একটা সব সময় আমি রেলে আমি যাতায়াত করি, আমি ট্রেনে যাতায়াত করি, বাধ্য হয়ে আজকে দুদিনের জন্য খালি উনি আজকে 4 দিন ধরে হেলিকপ্টারে চড়েন, তাহলে রাং কোথায় পান? রাং কোথায় পান? সব জানি আমরা। আপনাদের দেখবেন সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সবচেয়ে বেশি ফ্ল্যাগ উনাদের, পোস্টারও উনাদের বেশি। আমরা যাও 2-4টে ফ্ল্যাগ দেই, এইগুলো রাতের অন্ধকারে তুলে ফেলে। এবং এর জন্য আমি নাম দিয়েছি, তিপ্রা মথা পার্টির নাম দিয়েছি তিপ্রা মারপিট পার্টি। আর এত মিথ্যা কথা বলে আবার এইভাবেও যদি বলেন তিপ্রা মিথ্যা পার্টি। এবং আমি এবারের ইলেকশনের পরে আমার যেতে হবে ওয়েস্ট বেঙ্গলে, টিএমসির একই অবস্থা, টিএমসি আর টিএমপি একই মুদ্রার এই পিঠ আর ও পিঠ। আর টিএমপি ওখানে একই কাজ করেন, গণতন্ত্রের কণ্ঠ রোধ করেছেন, সেখানেও মারপিট, গুন্ডামি, বুথ দখল। এখানেও কিন্তু সাবধান, এই চেষ্টা খুব কলা কৌশল করছেন। আমি এখনো যারা ছোট ছোট ছেলেরা আছেন, এক একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদানের সৃষ্টি করেছেন, বসে থাকেন দিন রাত, তাদের ব্যবস্থাপনা সমস্ত লজিস্টিক সাপোর্ট দেয় এবং খাও দাও, আর যখনই বলবো মালপত্র নিয়ে বেরিয়ে যাবে আর ওকে মারো তেমুক করো, এই কালচার শুরু করে দিয়েছে। আরে বন্ধুগণ, 35 বছর সিপিএম এত বড় শক্তিধর ছিল, আমরা সবাই ভাবতাম সিপিএমকে এখান থেকে হটানো যাবে না। আর সেই সিপিএমকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা পৃষ্ঠা প্রমুখরাই তাদেরকে উৎখাত করে ফেলে দিয়েছে। আর এটা তো কিচ্ছু না আমাদের কাছে, আমাদের কাছে কিচ্ছু না। এখনো কি বলছেন, এক একজনকে বলেন, দিল্লির সাথে আমার কথা হয়ে গেছে, সব কথা আছে, সব ঠিক আছে, নো প্রবলেম। আর মানুষকে বিভ্রান্ত করা, কোনো বিভ্রান্তির বিষয় নাই, ডিসিশন হয়ে গেছে, আমরা একাই নড়ব, একাই আমরা লড়ছিও। এবং এইবার তিপ্রামতা, এখানে একটা লেখা আমি নিয়ে এসছি, খুব সুন্দর একটা লেখা, হয়তোবা আপনারা যারা আছেন, যে ময়া ওইকারি দাতি দাতি ফাইদি 12 তারিখের পরে মথা তংরাক। ঠিক আছে, কথাটা আবার পড়ব, মথা ইয়া করো দাতি দাতি ফাইদি 12 তারিখের পরে মথা তংরাক, শেষ। খবরও পাবেন না মথার। আমি বললাম তো এরকম আঞ্চলিক পার্টি বহুত হয়েছে। আপনারা কিন্তু ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বন্ধুগণ, পার্মানেন্ট সলিউশন হবে, পার্মানেন্ট সলিউশন হতে যাচ্ছে এডিসির মধ্যে। যদি আপনারা সবাই মিলে, এখানে যারা আছেন শুধু তারা নয়, বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা দিয়ে আত্মীয় স্বজন যারা যেখানে আছেন বলবেন যে এইবার মথাই, আর এখানে যদি আমরা কিছু নাও করি, এবার মথাকে চলে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না বন্ধুগণ। কারণ যে ধরনের কাজ ওনারা করেছেন, এই কাজের জন্য ওনাদের মাসুল দিতে হবে। কিন্তু মিথ্যার আশ্রয়, মিথ্যার আশ্রয় রোজই। এখন এই ফান্ডিং কোথার থেকে আসে এই খবরও আমার কাছে আছে, ভাবছি আমাদের কাছে খবর নেই, সব খবর আছে। তা আমরা আমাদের মতো কাজ করি, আমাদের মানুষের জন্য কাজ করতে হয়। আমরা যদি আমি একের পর এক কথা বলি, এখানে আপনারা শুনে আপনারা খুশি হবেন যে এই যারা আমাদের বিভিন্ন স্কিম আছে, এই বিভিন্ন স্কিমের জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে অফিসার দিয়েছি, টিসিএস সমকক্ষ। তাদের কাজ কি, যতগুলো সেন্ট্রাল স্কিমগুলো আছে এই জনজাতিদের জন্য এবং স্টেট স্কিমগুলো আছে, শুধু তারাই এগুলো দেখবে। তাহলে জনজাতিরা এমনিতেও তো খুব খোলা মনের উদার ব্যক্তি, তারা গিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে যায়। আমরা ডিসিশন নিলাম
যে শুধুমাত্র তারাই জনজাতিদের কাজ করবে এবং তাদের স্কিমগুলো প্রপারলি হচ্ছে কিনা সেই কাজটা আমরা করলাম। সমাজপতি, সমাজের জন্য কাজ করে আমাদের সরকার আসার পর আমরা সমাজপতিদের 2000 টাকা করে আমরা দিয়েছি। এইবার আমরা এসে কি করলাম, 2000 টাকা উঠিয়ে দিয়েছি। ক্যাপিং ছিল যে কেউ যদি সমাজপতিদের কেউ চাকরি করে বা যদি কোনো দেখা যায় যে কেউ পেনশন পাচ্ছে তাদের দেওয়া হতো না, আমরা উঠিয়ে দিলাম। উঠিয়ে এই যে 19টি জনজাতি গোষ্ঠী, তার মধ্যে সমাজ ব্যবস্থা কিন্তু সবাই নেই। সেখানে দেখা গেল মাত্র 13টার মধ্যে, আগে 10টা ছিল, 13টা হয়। আমরা বললাম যে না, আমরা 19টি জনজাতি গোষ্ঠী তাদেরকে দেব এবং আরও যারা জনজাতি গোষ্ঠী আছে প্রায় 40টার উপরে, তাদেরও খুঁজে বের করবার জন্য আমি বলেছি এবং সবাইকে 5000 টাকা করে দেওয়ার জন্য আমি সেখানে আমরা ডিসিশন নিয়েছি বন্ধুগণ। বলছে জনজাতি, বিজেপি জনজাতি বিরোধী। তো আজকে আমার মনে হয় আজকের এই যে ইতিহাস আপনারা সৃষ্টি করতে যাচ্ছেন, সেটা কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু আপনারা সাক্ষী হয়ে থাকবেন নেক্সট জেনারেশনের জন্য। আজকে আমাদের সরকার 2018-তে এসছে, 2019 থেকে 2026 কতজন পদ্মশ্রী উপাধি পাইছেন? 8 জন জনজাতি বিশিষ্ট ব্যক্তিরা, তারা কিন্তু আজকে এই যে পদ্মশ্রী উপাধিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। একের পর এক জনজাতিদের উন্নয়নের কথা বলেন, টাকা দেয় না, ঠকায়। আরে ওই টাকার হিসাব কই? 2024-25 অর্থ বছরে এখানে প্রণজিৎ বাবু আছেন এবং প্রমাণ দিয়ে আমরা বলতে পারবো। বলে চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ? আসক ডিবেটে আমরা জনজাতি অধ্যুষিত এলাকা এবং আমরা এডিসিএল উন্নয়নের জন্য আমরা কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে আমরা 49.06% আমরা দিয়েছি। এইবার 25-26 অর্থ বছরে আমরা 40%-এর উপরে দিতে যাচ্ছি বন্ধুগণ। তাহলে এই টাকাগুলো কোথায়? আমার কালকে এত দুঃখ লাগলো, আমি জিরানিয়ার দিকে, এখানে সিমনার দিকে আমি কালকে রোড শো করছিলাম। যারা ক্যান্ডিডেট আমাকে বলছিলেন, এই দেখুন, এই যে ওনারা তৈরি করেছেন কি, এই যে আমাদের রাবার প্রক্রিয়াকরণের জন্য যে সেন্টার, স্মোক হাউস, তার জন্য। আপনারা শুনলে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, মানে আমি বললাম ফটো তুলে আপনারা পাঠান, মানে প্লাস্টিক দিয়ে, প্লাস্টিকের ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তৈরি করেছে। আমি বললাম ফটো পাঠান। এই তো অবস্থা, চারিদিকে দুর্নীতি। আর আমরা 140 কোটি টাকা, আজকে 1400 কোটি টাকা, 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। কি? শুধু তিপ্রাসাদের উন্নতির জন্য, তাদের রাস্তাঘাট, স্কুল ইত্যাদি তাদের উন্নতির জন্য। শুধু জনজাতি 1700 কোটি টাকা নিয়েছি ঋণ, এবং সেটাও আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে, সেখানে আমরা যে এলিমেন্ট প্রজেক্ট, সেখানে আমরা খরচ করেছি। জাইকা প্রজেক্ট বলুন জনজাতিদের জন্য, ইন্দো জার্মান কোলাবোরেশনের যে প্রজেক্ট আছে জনজাতিদের জন্য, আর বলছেন জনজাতিদের জন্য খালি থানসা বলে, আর থানসাকে মেরে এখন তো আবার নতুন বলছে, দালালও বলছে অনেকে। আরে তুমি তোমার লোককে তুমি ধরে রাখতে পারবে না। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में, और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।